ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেপ উইথ সুকন্যা। আজকে আমরা চলে যাচ্ছি মায়াপুর। এই গরমের মধ্যে এই গরমের মধ্যে আমরা সবাই প্ল্যান করেছি মায়াপুর যাব। তো আমরা গাড়িগুলো পার্ক করে এবার হাঁটছি, স্টেশনে ঢুকছি। টিকিট অনলাইনে কেটে নিয়েছে অভিদাদা। তো আমরা এবার ট্রেনে চেপে পড়বো, গিয়ে দেখবো কত নম্বরের ট্রেন দিয়েছে। তো তারপরে ট্রেনে চাপবো। স্টেশনে গিয়ে দেখছি ট্রেনটা দিয়েছে 4 নম্বরের, খুব সম্ভবত দিয়েছিল। তো উঠলাম, এসকেলেটর চালু হয়ে গেছে, তো সুবিধাই হয়েছে, এসকেলেটর করে উঠে পড়লাম। এখনও অবধি ট্রেনে চাপিনি, তার আগেই দেখো মুখ চোখের কী অবস্থা, সেটাই আমরা বলাবলি করছি সারাদিন কি হবে। আর কালকে বৃষ্টি হয়েছিল স্নানযাত্রার জন্য, আমরা ভেবেছিলাম আজকেও হয়তো ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু না, সকাল থেকে সূর্যদেব একদম তীক্ষ্ণ হয়ে আমাদের ওপর সূর্যকিরণ বিতরণ করছে, মানে আমাদের একদম নাজেহাল অবস্থা। সেই আগে ছোটোবেলায় গ্লুকোজের অ্যাড দিত না, মাথা দিয়ে স্ট্রয় করে সূর্যদেব সব গ্লুকোজ টেনে নিচ্ছে, তো সেই রকমই। তো আমরা নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে, ওই যে বিষ্ণুপ্রিয়া হল্ট লেখা রয়েছে সাইনবোর্ড। এবার গিয়ে ব্রেকফাস্ট করে নেব। আর দেখো কি রোদ, ছাতা ছাড়া এক পা হাঁটাও যাচ্ছে না। তো ব্রেকফাস্ট কী করবো করে ঠিক হলো, তাহলে ডালপুরি খেয়ে নিয়ে, সবাই বাড়ি থেকে মোটামুটি মুড়ি ছাতু এইসব খেয়ে এসেছিলাম। তো ডালপুরি খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। দেন খাওয়া দাওয়ার পরে এবার চলে যাব টোটো করে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, নৌকা পার হয়ে তারপরে ওই পারে মায়াপুর। ওই পারে নেমেও নয় বাস নয় টোটো করতে হবে। তো চলো যাওয়া যাক। তো এবার আমরা চলে এসেছি, গঙ্গার ঘাট পার হবে এবার। টিকিটেও প্রচণ্ড লাইন পড়েছে, বিট্টু টিকিটটা কেটে নিল। এবার নৌকায় চাপবো, মানে সরি লঞ্চে চাপবো। লঞ্চ পার হয়ে ওপারে মায়াপুর। লঞ্চে যে একটা ভালো করে ভিডিও নেব সেভাবে ভিডিও নেওয়া হয়নি, কারণ বেশ ভিড় ছিল লঞ্চে। এর আগে গেছিলাম গত বছরে 25 ডিসেম্বর, সেবেলায় তো প্রচণ্ড ভিড় ছিল। আর ও দেখো ওইদিকে একটা ওটা কি নৌকা না লঞ্চ, নৌকাই মনে হচ্ছে, তো নৌকাটা যাচ্ছে, সব লোকজন দেখছি, ওরা আমাদের দেখছে, আমরা ওকে দেখছি। আর দেখো গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে। তো এবার আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে। আর লঞ্চে বেশি ভিডিও নিইনি, ফোনটা বার করতে ভীষণ ভয় লাগছিলো। তো এবার এসছে টোটোদের অত্যাচার, মানে একজন টোটো এই দাম চায়, আর একজন টোটো ওই ভাড়া চায়, এই হচ্ছে। তো ভাড়া হচ্ছে ওই 10 টাকা করেই নিল, 10 টাকা করেই ভাড়া। এর আগে আমরা এসেছিলাম 10 টাকা করেই ভাড়া। তো যারা মনে করছো কম খরচায় কাছাকাছি কোথাও ঘুরে আসবে, তো মায়াপুর তাদের জন্য একদম বেস্ট জায়গা। কিন্তু এই গরমের সময় যেন যেও না, মানে চেষ্টা করো বর্ষার দিকে বা শীতকালে যাওয়ার, কারণ এই গরমে গেলে আমাদের মতন ভীষণ কষ্ট হবে। আর মোটামুটি 250 থেকে 300 টাকা নিয়ে গেলে একটা মানুষের জন্য এনাফ, অতটাও লাগে না যদি না তুমি কোনো কিছু এক্সট্রা খরচা করো। তো এবার আমরা টোটো করে যাচ্ছি, আর সাইডে দেখো কত দোকান, কত গোপী ড্রেসের দোকান, ব্যাগের দোকান, অনেক কিছুর দোকান। এখানে বিজনেসটা টোটালি চলে ট্যুরিস্টদের ওপর নির্ভর করেই, মানে মানুষের ইনকামটা বেশিরভাগটাই মায়াপুরে এই ট্যুরিস্টদের ওপর নির্ভর করে, যে হোটেলের বিজনেস, খাবারের বিজনেস, তারপর বিভিন্ন জিনিস কেনাকাটার জিনিস, এই সমস্ত আর কি। আর সারা বছরই ট্যুরিস্ট ঢুকতে থাকে মায়াপুর নবদ্বীপে। আমি তো প্রায় প্রতি বছরই একবার করে আসি, আগে আসাটা বেশি ছিল, এখন একটু কম হয়ে গেছে। তো গল্প করতে করতে চলে এলাম দেখো মন্দিরের সামনে। এবার ঢুকেই প্রথমে খাবারের টিকিটটা কেটে নেব। এর আগে একবার টিকিট কেটেছিলাম প্রসাদের, সেটা হচ্ছে সম্ভবত 70 টাকার বা 80 টাকার, ওটা অতটা ভালো লাগেনি। এবার আমরা গীতা ভবনে টিকিট কেটেছিলাম। তারপরে মৌলিদি একটা গোপী ড্রেস নিল, আর আমাকেও একটা বিট্টু কিনে দিল। তারপরে বড়দের গোপী ড্রেস 350 টাকা থেকে শুরু, তারপর তোমরা যত রেঞ্জের অবধি নেবে। আর এদিকে অভিদাদার মৌলিদি চলে গেছে ওদিকে প্রভুপাদজির মন্দির দর্শনে, তো আমাকে বলে একটা ভিডিও করে ওটাই করছি। সব এখন ওয়ারেস খাচ্ছে। আর এই যে ওয়ারেস গোলাটা তো নিলি না, ওই তো তুমি নিয়েছো। আর এই যে এদিকে মন্দির প্রভুপাদজি। এসছি অনেকক্ষণই, ছবি রিল তুলতে গিয়ে আর কোনো কিছুই করা হলো না। তো এই আর কি, প্রসাদের টিকিটও কাটা হয়ে গেছে, একটু পরেই যাবো প্রসাদ খেতে। মানে যা বিভৎস গরম, মানে কি বলবো, কেউ যেন এই গরমে কোথাও যেও না বাড়ি ছেড়ে, আমাদের মতন ভুল কেউ করো না। এর আগে একদিন এসেছিলাম 25 ডিসেম্বর, সেবার এসেও এত ভিড় ছিল, সেবারও খুব কষ্ট হয়েছিল। আর আজকের কথা তো ছেড়েই দাও, মানে আজকে আমি পারছি না। তো এই ওয়ারেস খাওয়া দাওয়ার পর, জল টল খাওয়ার পর, একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হওয়ার পরে একটু দোকানগুলো ঘুরে নিচ্ছে। আর তোমরা দেখে বুঝতে পারছো হয়তো আমার মুখে সাজগোজ সব ধুয়ে ফেলেছি আমি, মানে ফেস ওয়াশ করে নিয়েছি অলরেডি একবার আমি, মানে কপালটা বাদ দিয়ে, যেহেতু তিলক ছিল সেজন্য ওটা বাদ দিয়ে মুখটা আমি বাকিটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো প্রচুর দোকান আছে, এটা মন্দিরের মধ্যেই, মানে মন্দির ক্যাম্পাসের ভেতরেই এই জিনিসগুলো রয়েছে। দুপুরে খেতে পারবো না দিয়ে তারপর খাবো। তারা এবার চললাম ঘুরতে ঘুরতে, দোকানগুলো দেখছি। এইদিকে
আমি একটা ক্লিপ কিনলাম, ক্লিপ আনতে ভুলে গেছিলাম, ক্লিপই পাই না খুঁজে খুঁজে, তো ক্লিপটা নিলাম। আর ছেলেগুলো তো যেতেই চাইছে না, আমি বকাঝকা দিয়ে নিয়ে যাচ্ছি। যা ছেলেগুলো রোদ, পাগল হয়ে যাচ্ছে এই গরমে। সেটাই, না যেতে চাওয়ারও কারণ আছে, পড়ে যাব। এটা শীতকাল হলে কত ভালো লাগতো। হ্যাঁ গো, এত তারপর আমরা ওই মন্দিরের ভেতরে স্টল থেকে মাফিন কেক কিনে খেয়ে নিলাম। এগুলো পুরোপুরি ভেজ, একদম কোনো রকম কোনো ননভেজের কোনো গল্প নেই এখানে। আছি প্রসাদ খাবো সেই দিকে, প্রসাদম। প্রসাদম খাবো সেই দিকে। তো চললাম, দেখা যাক কতটা হাঁটার পর। কোথায় যাচ্ছে? গীতা ভবন। গীতা ভবন প্রসাদের টিকিট কাটা হয়েছে, তো 60 টাকার যে প্রসাদের টিকিট সেটাই কাটা হয়েছে, তো সেই প্রসাদই পাবো আমরা। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। তো এই টোটোগুলো ভেতরে বুক করা যায়, ঘোরা যায়। আর ওই দিকে দেখো গরুর গাড়ি, ওটা আমাদের জন্য। গরু দুটোকে দেখো কি দারুণ দেখতে। দেখো গরু দুটো, সিং দুটো খুব এই ছোট ছোট যত্ন সিং। করে, খুব যত্ন করে গরু দুটোর। আমার যেন বুকে লাগলো মাঠটা। এইখানে তারপর আমরা রাস্তার পর রাস্তা শুধু হেঁটেই যাচ্ছি, প্রসাদ যেখানে খাবে সেখানে। আর আমরা এবেলায় মন্দিরে ঢুকিনি, কারণ প্রায় 12টা বাজে এরকম ব্যাপার। তো 12টার পরে ঢুকলে তো মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শনও করা যাবে না, কারণ ওই 12:30টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আর ফোন রাখার প্রচুর লাইনও ছিল, কত টাইটাই সময় নিয়ে। আর ওদিকে প্রসাদ খেতেও যেতে হবে, কারণ গীতা ভবনটা অনেকটা ভেতর দিকে। আর এই দেখো বাঁ দিকে নতুন মন্দিরটা হচ্ছে, কবে উদ্বোধন হবে এখনও জানা যায়নি। মানে আমরা প্রসাদ পাওয়ার পরে আমরা যেখানে বসে ওই ভগবদ গীতা নিয়ে আলোচনা করা হয়, প্রশ্ন করা হয়, সেই জায়গাটায় বসেছিলাম। তো সেখানেই একজন প্রভু ছিলেন, যিনি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তিনিই বলছিলেন যে অর্থনৈতিক কারণে এই জিনিসটা আটকে যাচ্ছে, কারণ দানের ওপরেই এই মন্দিরটা তৈরি হচ্ছে। আর এত নিখুঁত কাজ হচ্ছে, প্রচুর টাকা বাজেটও রয়েছে, সেই জন্য কবে ওপেনিং হবে সেটা বলা যাচ্ছে না। আর এই ডান দিকে যে গেস্ট হাউসটা দেখছো, এটা আমি যখন ছোট ছিলাম তখন, যখন মায়াপুর আসতাম, তখন অত এদের বিল্ডিং ছিল না, এখানেই থাকতাম। আর তখন আমার বাবা লাইফ মেম্বারশিপও নেয়নি, তো তখন সেই কার্ডের ফেসিলিটিও আমরা পেতাম না, তখন আমরা রুম ভাড়া নিয়েই এখানে থাকতাম। তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে দেখো আমাদের গীতা ভবনের দিকে। আর এখানেই আমাদের প্রসাদ খাওয়ার আজকে টিকিট করা হয়েছে। ভালোই ভিড় আছে, তবে একটা শান্তি কি, শেড আছে মাথার ওপরে, লাইনটা যেখানে দিতে হবে সেখানে শেড আছে। তো আমরা এবার ভেতর দিয়ে চলে যাচ্ছি। দেখো অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবার জুতো রেখে হাতটা ধুয়ে নেব। তো দেখো কি সুন্দর সেলফ করা আছে জুতো রাখার জন্য, খুব সুন্দর সুষ্ঠু ব্যবস্থা করা আছে। তো এবার দেখো লাইন দিয়ে এবার আমরা আস্তে আস্তে ঢুকছি এবার প্রসাদ খাওয়ার জায়গায়। আর দেখো কত বড় ঘর, কত সুন্দর ব্যবস্থাপনা করা আছে। তো এবার আমরা আস্তে আস্তে গিয়ে বসে পড়বো নিজেদের জায়গায়, তারপরে আমাদের প্রসাদ দেওয়া শুরু হবে। এর আগের বার যখন 25শে ডিসেম্বর এসেছিলাম তখন প্রসাদটা বুফেতে খেয়েছিলাম, আমার অতটা তৃপ্তি হয়নি। তো আমি এবার এই জন্য একটু চিন্তাভাবনা করে এখানেই আমিই বলি যে এখানে যেন টিকিটটা করা হয়, কারণ আমি তো অনেকবার এসেছি, কিছুটা হলেও জানি, সেই জন্য বললাম যে গীতা ভবনেই হোক। আর আমরা কেটেছিলাম 60 টাকার টিকিট। তো আমরা একটু ভিডিও সেলফি এগুলো তুলে নিলাম। আর আমাদের পাতে অন্ন পড়ে গেছে, এবার আসছে ভাজা, ডাল, তরকারি সব একে একে দিয়ে দেবে, সাথে রুটিও ছিল, মানে চাপাতি ছিল, বাট আমরা চাপাতি নিইনি, কারণ আমাদের অন্ন এত বেশি পরিমাণে দিয়ে দিয়েছে, চাপাতি আর নিতে পারিনি। আর লাস্টে ছিল পরমান্ন মানে পায়েস। বেশ ভালোই তৃপ্তি করে প্রসাদ খেলাম। তারপরে আমি বললাম না যে সেই ব্রহ্মপ্রশ্ন করার যে কেন্দ্র সেখানে বসেছিলাম। আর লাস্টে দেখো জপের মালা দেওয়া হয়েছে, আমরা জপ করছি। তো বিট্টু জপ করে এত ভালো লেগেছে, ও ঠিক করে যে ও মালাটা নেবে, দীক্ষা নয়, মানে ওই প্রভুর কাছে সংকল্প করে মালা গ্রহণ করবে। তো আমাকে উনি বললেন যে তুমিও সংকল্প করতে পারো যদি তুমি সমর্পয়ামি গুরুবে নমঃ। দিন আবার। তো আমি আর বিট্টু দুজনেই সংকল্প গ্রহণ করলাম যে আমরা প্রতিদিন অন্ততপক্ষে 4 মালা, না হলে 8 মালা, না হলে 16 মালা জপ করব।
যেখানে প্রশ্ন করা হচ্ছিলো সেখানে আমি আর বিট্টু একটা খাতাতেই 3টে প্রশ্ন করি, আর অভিধাতার খাতার প্রশ্নটাও বিট্টুই করে। তো আমরা অনেকগুলো আমাদের মতো করে প্রশ্ন করি, আর সেগুলির উত্তর আমরা পেলাম। মনটা বেশ শান্তি হলো। তারপরে এবার আমরা চলে যাচ্ছি, একটু বিকেল বিকেল হয়ে গেছে, তো মানে বেরিয়ে যাচ্ছি না, একটু ফাঁকা জায়গায় গিয়ে বসবো, কারণ এতক্ষণ রোদের জন্য বেরোতে পারিনি, একটু ঘুরবো। শীতকালের সময় এলে যেমন সারা দুপুর মাঠে বসে কাটিয়ে দেওয়া যায়, মানে যে বাগানগুলো আছে সেখানে, কিন্তু গ্রীষ্মকালের দিনে তো সেটা সম্ভব না। তাই বিকেলবেলা গিয়ে একটু এখানে বসলাম, আমি বিট্টু একটু গল্প করছিলাম, কি নিয়ে যেন একটা হাসাহাসি করছিলাম, মানে আমি হেসে যেন লুটিয়েই পড়ছি। আর ওইদিকে দেখো আকাশে রংধনু উঠেছে, তো সেটার একটা ভিডিও করলাম। আমি ফার্স্টে দেখতে পাইনি, মৌলিদি দেখালো, আর যতক্ষণ সময় যাচ্ছে তত যেন এটা ডিপ হচ্ছে। এরপর চলে যাচ্ছি এক জায়গাতে, নাম হচ্ছে মানে মন্দিরের সামনে, সেখানেই চলে যাচ্ছি, সমস্ত ভক্তবৃন্দরা নাচছে। তো মন্দিরে যাব বলেই ওদিকে যাচ্ছিলাম, দেখছি নাম হচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম, আর আমি আর মৌলিদিও একটু হরিনাম সংকীর্তনের সাথে একটু নাচ করলাম। ছাড়া আর আসবো না। 25 ডিসেম্বর না না বাবা রে, কোনো কথাই হবে না, স্নান করে দেয়, প্রচন্ড গরম, আর ভিড়, কোনো 20,000 লোক পাবেই। আর এদিকে দেখো আমরা বসে আছি, ঠাকুর দর্শন করে এসেছি মন্দিরের ভেতর থেকে। এবার অভিদাদার মৌলিদি গেছে, আর বিট্টুর মুখে শুনলে আমাদের কি অবস্থা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ওরা ঠাকুর দর্শন করে চলে এসছে। এবার বাড়ির জন্য একটু প্রসাদ কিনবো, প্রসাদ কিনে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেকটা হেঁটেই বেরোতে হচ্ছে, আর তখন এনার্জি লাগছে না, মনে হচ্ছে বাড়ির বিছানাটা যদি পেতাম। আর এদিকে প্রসাদ কিনতে এসে দেখছি এই ম্যাওটা আছে, তো ওকে একটুখানি কেক দেওয়া হলো, ও খুব ভালোবেসে খেলো। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা ছিল এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।